নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। দেখতে দেখতে চলে এলো বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো, যার শুরুটা হয় মহালয়া থেকে। বন্ধুরা, এবছরে মহালয়া অত্যন্ত বিশেষ। প্রতি বছর আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় মহালয়া। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মহালয়া তিথি বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিনে পিতৃতর্পণ করার প্রথা প্রচলিত আছে, সেই কারণে একে সর্বপিতৃ অমাবস্যাও বলা হয়ে থাকে। প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে এদিন জল দেওয়া হয় ও তর্পণ করা হয়। বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব 2024 সালের মহালয়ার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা মতে। এছাড়াও জানবো এবছরে মহালয়ার দিনে যে সূর্যগ্রহণ ঘটতে চলেছে তার সম্পূর্ণ সময়সূচি। এবছর মহালয়ার দিনে যে সূর্যগ্রহণ ঘটবে তার জন্য কি গঙ্গা স্নান ও তর্পণ করা যাবে, সেটাও আমরা জানবো এই দিনে কি করা উচিত এবং কি করা যাবে না। বন্ধুরা, সবটুকুই আমরা জেনে নেব এই ভিডিও থেকে। সবটাই জানবো, কিন্তু জানবার আগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। বন্ধুরা, এবছরে অর্থাৎ 2024 সালে মহালয়া পড়েছে বাংলার 15ই আশ্বিন, ইংরেজির 2রা অক্টোবর বুধবার। সূর্যগ্রহণ লাগবে রাত 9টা বেজে 13 মিনিটে এবং গ্রহণ ছেড়ে যাবে রাত 3টে বেজে 17 মিনিটে। গ্রহণ স্থায়ী হবে 6 ঘন্টা 4 মিনিট। যেহেতু মহালয়ার যাবতীয় পিতৃতর্পণের আচার সকালেই সম্পূর্ণ হয়ে যাবে, তাই রাতের বেলা গ্রহণ লাগায় তার কোনো প্রভাব তর্পণের কাজে পড়বে না। সূর্যে যখন গ্রহণ লাগবে ভারতে তখন রাত, তাই আমাদের দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না। গ্রহণ দেখা যাবে না বলে গ্রহণের সূতককালও এখানে অর্থাৎ ভারতে কার্যকরী হবে না। সুতরাং মহালয়ার দিনে গঙ্গা স্নান ও তর্পণ নিশ্চিন্তে করা যেতে পারে। এবছরে অর্থাৎ 2024 সালে অমাবস্যা তিথি শুরু হবে বাংলার 14ই আশ্বিন, ইংরেজির 1 অক্টোবর মঙ্গলবার রাত্রি 9টা বেজে 3 মিনিটের পর থেকে। অমাবস্যা তিথি সমাপ্ত হবে বাংলার 15ই আশ্বিন, ইংরেজির 2রা অক্টোবর বুধবার রাত্রির 11টা বেজে 10 মিনিটে। বন্ধুরা, মহালয়ার দিনে গঙ্গা স্নানের শুভ সময় থাকবে 2রা অক্টোবর বুধবার সকাল 5টা বেজে 32 মিনিট থেকে সন্ধে 7টা বেজে 24 মিনিট পর্যন্ত। মহালয়ার দিনে তর্পণের জন্য শুভ সময় থাকবে সকাল 10টা বেজে 13 মিনিট থেকে দুপুর 12টা বেজে 21 মিনিট পর্যন্ত। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এবারে যে এই দিনে অর্থাৎ এই মহালয়ার দিনে কি করা উচিত এবং কি করা যাবে না, কোন কাজ এদিনে একেবারেই করা উচিত হবে না। চলুন বন্ধুরা, আগে সেগুলো জেনে নিই। বহু জ্যোতিষীদের মতে এদিনটায় বাড়িতে কোনো শুভ কাজ না করাই একদম ভালো। অর্থাৎ কোনো বিয়ে অথবা গাড়ি বাড়ি কেনার কোনো পরিকল্পনা করা এদিন শুভ বলে মনে করা হয় না। এদিনে পৌরকর্ম অর্থাৎ চুল দাড়ি কাটা একেবারেই উচিত নয়। তবে যিনি তর্পণ করবেন এটা কেবল তার ক্ষেত্রেই প্রযোজ্য। পাশাপাশি ধূমপান কিংবা মদ্যপান করাও এদিনে একেবারেই চলবে না। বলা হয় এদিনে আমিষ খাওয়া একেবারেই উচিত নয়, এদিন নিরামিষ খাওয়াই শ্রেয়। এমনকি প্রিয়জনের ছবির সামনেও আমিষ খাবার কখনোই দেবেন না। কাউকে এদিন ধার দেবেন না, মাটিতে গর্ত খুঁড়বেন না অযথা। বন্ধুরা, খেয়াল রাখবেন যে এদিনে যেন কোনো ভিক্ষুক খালি হাতে না ফিরে যায়। তাকে অবশ্যই কিছু না কিছু দিন। সেই সঙ্গে গরিব মানুষদেরকেও বস্ত্র বা খাদ্য সামর্থ্য অনুযায়ী যেটা আপনি পারবেন সেটি দান করলেও শুভ বলে মনে করা হয়। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এদিনে কোন কাজগুলো করা অত্যন্ত শুভ বা করা উচিত। এদিনে বেশ ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ যারা করবেন তারা অবশ্যই ধুতি পরবেন। পারলে ভোরবেলায় যান গঙ্গার ঘাটে, অবশ্যই খালি পেটে তর্পণ করতে হবে। বন্ধুরা, যারা তর্পণ করতে পারবেন না তারা পিতৃপুরুষের ছবিতে অবশ্যই মাল্যদান করুন, সাথে তার প্রিয় খাবার দিতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, পারলে এই দিনটিতে দান ধ্যান করুন, দরিদ্রদের খাবার কিংবা পোশাক অবশ্যই দিতে পারেন।
পশু পাখিদেরও খাবার খাওয়াতে পারেন। এদিন বিষ্ণুর নাম জপ করতে পারেন। এছাড়া রামায়ণ, মহাভারত অথবা গীতা পাঠও করতে পারেন। বন্ধুরা, পিতৃপুরুষকে খুশি করতে অবশ্যই এই দিনটিতে এই আচার নিয়মগুলো মেনে চলতে চেষ্টা করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে একটা নতুন পর্বে, একটি নতুন ভিডিওর সাথে। আপনাদের সকলকে শুভ শারদীয়ার অভিনন্দন জানিয়ে আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি।